মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন শিক্ষকদের নিজের জেলায় বাড়ির কাছে বদলি করা হবে, কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণা কার্যত ঘোষণাতেই থেকে গিয়েছে। আজও চালু হয়নি সেই প্রক্রিয়া। 2014 সালে শেষবার সাধারণ বদলি হয়েছিল স্কুল শিক্ষকদের। মাদ্রাসা শিক্ষকদের সাধারণ বদলির শেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল 2013 সালে, কিন্তু 2013 সালের পর যে সমস্ত শিক্ষক চাকরিতে নিয়োগ পেয়েছেন তাদের বদলির প্রক্রিয়া আজও শুরু হয়নি, যার ফলে চরম সমস্যায় শিক্ষক শিক্ষিকা থেকে শিক্ষাকর্মীরা। আমরা চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী গত বছর সরস্বতী পুজোর সময় যেটা বলেছিলেন যে নিজের জেলায় ট্রান্সফার, সবাই যাতে নিজের জেলায় কাজ করতে পারেন, সেই মুখ্যমন্ত্রীর ঘোষণাটা কার্যকর হোক। সবাই যেন নিজের জেলায় আসতে পারেন। জেলার হয়তো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আছেন, এক একটা জেলাও তো অনেক বড়, তারাও যাতে নিজের মহকুমায় বা নিজের ব্লকে আসতে পারেন, এই সুযোগটা দেওয়া হোক। একটা স্বচ্ছতার সঙ্গে একটা জেনারেল ট্রান্সফার হোক। আমরা চাইছি একাধিকবার যাতে মিউচুয়াল ট্রান্সফারটা একটু চালু করা যায়। আমরা যদি ট্রান্সফার হইও মিনস আমরা ফ্রম লেফট হ্যান্ড টু রাইট হ্যান্ড আসছি, আলটিমেট ভ্যাকেন্সিতে কিন্তু কোনো রকম এসএসসির ভ্যাকেন্সি বলুন বা যা কিছুতে কোনো রকম নড়চড় হচ্ছে না। আজকে যদি যে কটা ভ্যাকেন্সি রয়েছে ট্রান্সফার হওয়ার পরও সেই কটা ভ্যাকেন্সিই থাকবে। তো আমরা চাইছি আমরা যারা অনেক দিন ধরে কাজ করছি, দূরে দূরে কাজ করছি, যদি আমাদের একটু ঘরের কাছে আনার একটা সুযোগ পাই খুব হেল্প হয়। অনেক টিচার অ্যাজ ওয়েল অ্যাজ নন টিচিং স্টাফ আমরা নিজেদের বেস্ট স্কুলকে দিতে পারি। আমরা যারা মহিলা রয়েছি আমরা নিজেদের বেস্ট ফ্যামিলি অ্যাজ ওয়েল অ্যাজ স্কুল বোথ আমরা দিতে পারি। শিক্ষাকর্মীরা বাড়ি থেকে অনেক দূরে চাকরি করছে, তারা যদি বাড়ির কাছে বদলি পায়, তারা বিদ্যালয় এবং শিক্ষার স্বার্থে যে সময়টা এবং পরিশ্রমটা দিতে পারবে, সেটা দূরে চাকরি করলে সেটা সম্ভব না। দীর্ঘদিন ধরে আন্দোলন করছি এবং দাবি দেওয়া জানাচ্ছি, কিন্তু শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকার নীরব। শিক্ষা দপ্তরের তরফ থেকে চালু করা হয়েছে বাংলা শিক্ষা পোর্টাল, যে পোর্টালের মাধ্যমে আপোষ বদলি পেয়েছেন কয়েকশো শিক্ষক, কিন্তু বেশিরভাগ শিক্ষকই সেই সুযোগ থেকে বঞ্চিত। শিক্ষকদের দাবি ওই পোর্টালের মাধ্যমে স্পেশাল বদলি দেওয়া হয়েছে। 2014 একবার জেনারেল ট্রান্সফার হয়েছে, আজকে 2020 6 বছর বন্ধ, সেটা যাতে চালু হয়। মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছিলেন যে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা তার নিজ জেলায় চাকরি করবেন বা সেই সুযোগ আমরা করে দেবো, আমরা চাই সেটা শুরু হোক, সেই প্রসেসটা চালু হোক এবং শিক্ষক শিক্ষিকা নিজের জেলায় বদলি পাক। মিউচুয়াল ট্রান্সফার যেটা চলছে তার জন্য আমরা স্বাগত জানিয়েছি এবং সেখানকার যে সামান্য ত্রুটি আছে সেগুলো মিটে যাক। যেহেতু বদলির ক্ষেত্রে কোনো আর্থিক দায়ভার নাই, আমরা চাই এটা তাড়াতাড়ি হোক। আর 40,000 শিক্ষকের ট্রান্সফার দরকার, যদি 1000 শিক্ষক ট্রান্সফার পায় তাতে কি কোনো লাভ আছে? নেই। তাহলে 39,000 পড়ে রয়েছে। এবার সেটাকে করতে গেলে হয় জেনারেল ট্রান্সফার সাধারণ বদলি চালু করতে হবে বা নিজ জেলায় বদলি করতে হবে। এই জায়গাটা আমরা চাইছি দ্রুততার সঙ্গে হোক। আমরা এতজন শিক্ষক শিক্ষিকা বর্তমানে কিন্তু আজ বিগত 10 বছরের ওপর বাইরে চাকরি করছি, বাড়ি থেকে অনেক দূরে। তো আমাদের মূল দাবি হচ্ছে এটাই যে আমাদের নতুন করে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক জেনারেল ট্রান্সফার, এবং পোর্টালে আমাদেরকে অন্তর্ভুক্ত করা হোক, যেমন এসএসসির ক্ষেত্রে করা হচ্ছে। যদিও সেটা ত্রুটিপূর্ণ, সেটাও ত্রুটিমুক্ত হোক এবং আমাদের জন্য একটা পোর্টাল সিস্টেম চালু করা। রাজ্যে 40,000 স্কুল শিক্ষক রয়েছেন যাদের বদলির দ্রুত প্রয়োজন। একই সঙ্গে 5,000 মাদ্রাসা শিক্ষক রয়েছেন যারা বদলির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। বদলির সুযোগ পাচ্ছেন না শিক্ষাকর্মীও। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণা কি তাহলে লোক দেখানো? প্রশ্ন উঠতে শুরু করছে।